মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগি খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলও আপনারা সবাইরে জানাই ধন্যবাদ। আপনার কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা, তাহলে শুনিলাম আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। কোনো জন্তু মরলে যেভাবে শকুনে টানাটানি করইন, ওলা শুরু হয়ে গেছে বর্তমানে সিরিয়া নিয়ে টানাটানি। সিরিয়ারে টুকরা টুকরা করবার লাগিয়া শুরু করছেন জারজারি চেষ্টা। ইসরায়েলে দখল করছে কতখান, আর আমেরিকায় উসলাইয়া দিছে সিরিয়ার কুর্দি সংগঠনটে। কারণ আমেরিকা স্যার কুর্দিশরে দিয়ে আলাদা একটা রাজ্য গঠন করত। কুর্দিশে যে অঞ্চল দখল করিয়া রাখছইন, এই অঞ্চলে তেলের কোনো সীমা নাই। আমেরিকার উদ্দেশ্য হইল যদি কুর্দিশরে দিয়ে আলাদা একটা রাজ্য করতে পারি, তাহলে সিরিয়া থেকে বেশি করিয়া তেল লুটা যাইব। কুর্দিশে চাইছিলা তুরস্কর লগে একটা বোঝাপড়া করিলেইতা, কিন্তু এখন কুর্দিশে আমেরিকার ডৌজ হইয়া তুরস্কর লগে লড়াই করবার লাগিয়ে 70,000 সেনা রেডি করিয়া রাখছইন, যে তুরস্কর লগে বড় আকারে লড়াই করবার লাগি একবারে রেডি হইয়া বুয়াত। এখন কুর্দিশর আর কোনো টেনশন নাই, তারা আমেরিকার কাছ থেকে অস্ত্র পাইবা, যার কারণে কুর্দিশে তুরস্করে বারবার ধমকি দেন। কুর্দিশর দাবি হইল আমরার আলাদা রাজ্য লাগবই, আর আমরা তুরস্কর লগে কোনো ধরনের বোঝাপড়া আর করতাম না, লাগে আমরা তুরস্কর লগে লড়াই করমু। যার কারণে আমরা 70,000 সৈন্য রেডি করিয়া রাখছি। যদি তুরস্কর কুর্দিশর লগে লড়াই শুরু হয়, তাহলে আপনারা মনে করবা আমেরিকা আর তুরস্কে লড়াই শুরু হয়ে গেছে। তখন মিডিল ইস্টের অবস্থা আরও ভয়ঙ্কর হইয়া দাঁড়াইব। এখন সবর মুখে সিরিয়া, কিন্তু গাজার মানুষের চৌকের ফানিয়ে নালা নদীর আইজ 1 বছর থেকে যুদ্ধবিরতি ওইতো কিন্তু হয় না। হামাসের একটা রিপোর্ট ইরানি নিউজ চ্যানেল প্রেস টিভি প্রকাশ করছে, গাজা সিজফায়ার ডিল উইথিন রিচ ইফ ইসরায়েল স্টপ সেটিং নিউ কন্ডিশনস হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসে কাতারের চলমান যুদ্ধবিরতির আলোচনারে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক হিসাবে বর্ণনা করছেন, আর কইছেন ইসরায়েলে যদি নতুন শর্ত উত্থাপন করা বন্ধ করে, বন্দীদের জন্য বন্দীদের বিনিময় করা সম্ভব। কারণ নেতানিয়াহু এক শর্ত উত্থাপন করেন যাতে যুদ্ধবিরতি না হয়। ইসরায়েলি প্রতিনিধি দল মধ্যস্থকারীদের সাথে দেখা করতে দোহায় আসার একদিন পরে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এই অবস্থান ঘোষণা করছেন হামাসে। গাজা এবং লেবাননে গণহত্যা করা অপরাধ নয়, এই গণহত্যা থাকি জনগণকে বাঁচানোর চেষ্টা করা অপরাধ হিসাবে সমস্ত মুসলিম বিশ্ব মিলিয়া ইসরায়েলের সন্ত্রাসবাদ ঘোষণা দিতে আসলো। কিন্তু আজ হিজবুল্লাহরে সন্ত্রাসবাদ ঘোষণা দেওয়ার রিপোর্ট হল সুইস পার বোর্ডস টু ব্যান লেবাননস হিজবুল্লাহ রেসিস্টেন্স মুভমেন্ট ডিসপাইট গভর্নমেন্ট অপোজিশন। সুইস পার্লামেন্টও লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনকে নিষিদ্ধ করার একটি প্রস্তাব পাশ করা হয়েছে। মঙ্গলবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এই প্রস্তাব গ্রহণ করছে। 126টি হিজবুল্লাহরে সন্ত্রাসবাদ ঘোষণা দেওয়ার পক্ষে ভোট হয়েছে, 20টি বিপক্ষে এবং 41টি অনুপস্থিত। নিরাপত্তা নীতি কমিটিয়ে নিষেধাজ্ঞার প্রস্তাব করছে। আমেরিকা যখন দেখছে তুরস্কর ফাল্ল সিরিয়াত কাবু করতে পারেন না, এখন শুরু করে দিছে তার খানদানি পরিচয় দেওয়া। রিপোর্টের মধ্যে খবর আবারও সিরিয়ায় একটি স্বাধীন সরকারকে পতনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উগ্র ডানপন্থী জঙ্গিদেরকে সমর্থন করছে। সিরিয়ার জনগণের বিরুদ্ধে 13 বছরের নৃশংস যুদ্ধ চালানোর পর ওয়াশিংটন আল কায়দা সংশ্লিষ্ট গ্রুপ হায়াত তাহরির আল শাম এবং এর কুখ্যাত নেতা আবু মোহাম্মদ আল জুলানি দ্বারা সিরিয়া আক্রমণের অনুমোদনের ইঙ্গিত দিছে, যে জুলানি সম্পর্কে প্রায় 1 দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়া বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ এবং অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আল জুলানির উপর $10 মিলিয়ন পুরস্কার পোস্ট করল।